গুড মর্নিং বন্ধুরা। আজকে একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকেও। তো দেখো সকাল সকাল আমার চান টান বাসি কাজ ছেড়ে নিয়ে বসছি এই যে সিঙ্গারা আর চপ। তো সিঙ্গারা আর চপ খাবো, মেয়ে ভাইয়া রাখছে আর আমি সিঙ্গারা আর চপ খেয়ে নেবো। আমার শাশুড়ি মা তো চা খেয়ে নিয়েছে, আমি তো খাই না চা, তাই আমি এটা খেয়ে নিচ্ছি। তো কালকে তোমাদের দাদা ভাই রাতের বেলা নিয়ে আসছে মাংসের চপ আর সিঙ্গারা নিয়ে আসছে। তো মেয়ে সবগুলোই ভাঙে ভাঙে একটু রাইখা দিছে, তো ওটাকে ফেলাই দিব বলো, আমি খেয়ে নেই। তো তোমাদের দাদাভাই এসে বললো তুমি এই যে এগুলো খাও তাই তোমার গ্যাস হয়ে যায়। তো আমি বললাম খাবো না তো কি, আনো তো খাবো না। তো আমার ভালো লাগে খেতে, আলুর চপ তো ভীষণ ভালো লাগে, আলু খেতে ভালোবাসি খুব। 2-3টা এরকম চপ আমি একাই খেয়ে নেব, আমাকে খুব ভালো লাগে খেতে। তো আজকে তো খাওয়া দাওয়া করে এদিকে আমি ভাত বসাই দিয়েছি, কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে থাকো তোমরা আমার এই ব্লগটা। তো নিয়ে বসলাম, খাওয়া দাওয়া শেষ, ভাত ওইদিকে হওয়ার দিকে। আর আমি যে এটা করব কি ডাটা, তারপর আলু আর ঝিঙে আর বেগুন একসঙ্গেই একটা চটচটির মতো করব। আজকে ডাল আর রান্না করব না, যেহেতু আজকে সারাদিন শনিবার। তো শনিবার আমরা নিরামিষ খাই, শনিবার আর বৃহস্পতিবার করে নিরামিষ খাই আমরা। তো আজকে কোনো পেঁয়াজ রসুন তো চলবে না, তাই ডাঁটা আর ঝিঙ্গা দিয়ে রান্না করব, বেগুন দিয়ে। আর বটবটি আলু ভাজি করব। আর ভাজি দেখো কতগুলো করি, আমাদের বাড়িতে ভাজি অনেকগুলো লাগে, মানে ভাজি না হলে ভাতেই খায় না। ডাল আর ভাজি এই দুটো জিনিস আমাদের বাড়িতে লাগবে। তো দেখো বটবটি ভাজি বেশি করে নেবো, তো রাতের বেলা, আর যেহেতু রাতের বেলাও ভাজি লাগবে, তো রাতের বেলা আবার কে ভাজি করতে যাবে, তাই আজকে আমি মনে মনে ভেবে নিয়েছি যে আমি বেশি করে ভাজিটা করে ফেলবো। তারপরে অল্প পাট শাক আছে, তো পাট শাকে আমি ভাবতেছি যে ডাঁটার না পাতাগুলো আর পাট শাকে একসঙ্গে করে নেব, একটা শাক করে নেব। আর করে নেব বটবটি ভাজি আর বেগুন। তো চলো আমি রান্নাটা সেরেছি, তোমাদের দাদাভাইকে দিয়েছি ক্যামেরাটা ধরতে, আমাকে ভিডিওটা করে দাও। সচরাচর ও ক্যামেরা ধরে না, ও ক্যামেরা ধরতে গিয়ে এত নড়ানড়ি করছে, তো আমি মানে যেভাবে ধরি তার থেকেও বেশি নড়ানড়ি করছে। তো আমি ওকে বলতেছি ডাঁটার পাতগুলো দিয়ে বাটা খাবো, বলে কি তোমার যে যত সব খাওয়া। তো আমি আমাকে তো ভালো করে রান্না করে খাওয়াই, তো তাই তুমি এরকম করে বলো, তো রান্না করে না খাওয়াতাম তাহলে তো বলতা না। তো এরকম করে অনেক কিছু কথা বলতে বলতেই আমার হয়ে গেল তরকারি গোটা সব কিছু এখানে আমি কেটে রেখেছি। এখন ভাত হয়ে গেছে, আমি মাঠটা ছেঁকে নেব আগে, তারপর আমি আর একটা আলু কেটে নিয়ে তারপর রান্না বসাবো। শাকটা এখনও বেচা হয়নি, এদিকে আবার দোকানে দিতে হবে, খাওয়া রেডি করতে হবে, তাই 10টার আগেই আমাদের বাড়িতে ভাত লাগে জানো। তো সব জানি না, বেশি দেরি করলে পরে তখন নিয়ে যাওয়ার লোক থাকবে। দেখো কত ভাজি আমি বেছে ফেলেছি, কুটে ফেলেছি, দেখো কত ভাজি, একটা বড় গামলা দিয়ে 1 গামলা। তো এখন আমি এটা বসিয়ে দিয়েছি, ভাজি আমার হয়ে গেছে, তো আমি এখন বসিয়ে দিয়েছি তোমার ডাঁটা সবজিটা। তো আজকে তো নিরামিষ, যেহেতু কোনো পেঁয়াজ রসুন চলবে না, তো আমি কাঁচামরিচ, তেজপাত আর অল্প 5 ফোড়ন দিয়েছি, ওইটা দিয়েই আমি রান্নাটা করব। রান্না করতে করতে বাইরে আমি মেয়েকে এইদিকে ডাকতেছি, কারণ আমার রান্না হয়ে গেছে, মেয়েকে এখন আমি খাওয়াবো। মেয়েকে খাইয়ে আমি বাইরে একটা জঙ্গলে দেখো তরকারিগুলা কেমন কালার আসছে, দেখে বলবা, ভালো লাগলে কমেন্টে বলবা তোমরা। তো এই জঙ্গলটা এই জঙ্গলটা এখন পরিষ্কার করব, প্রচন্ড জঙ্গল এখানে আমি অনেক কিছু ফেল জায়গাটাতে, তাই এই জায়গাটা পরিষ্কার করে নেই। তারপরে রসুন গাছছি না, অনেক জঙ্গল হয়ে গেছে, ডাঁটা ওগুলো ফেলাই দিই ওই সাইডটাতে, পরিষ্কার করে নেই, উঁচু জায়গা। তারপর চাল কুমড়ো,
এটা কাটবো। ঝুন্নি দিয়ে না ঝুন্নি দিলে এটা জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। গ্রামের ঔষধ একটা পেয়েছি, বটবটির গাছ গাড়ি দেবো, বটবটি, বটবটি, ঝিঙ্গা, স্কিপ করবো তারপরে চাল কুমড়ো এই জায়গাটাতে গাড়বো। বটবটি, ঝিঙ্গা, আমি সারাদিন এইসব কাজ করি, তবুও মানুষ আমাকে অনেক কিছু বলে। আচ্ছা যাই হোক, তাদের কথায় কান দিয়ে লাভ নেই। আমার কাজ আমি, মানুষ আমাকে খাওয়াইও না পড়াইও না, তাই আমি যোগের ভয় লাগে বাবা, যেটা ভালো লাগে যোগ সেটাই ঠোক করি, আছে নাকি মানুষের কথায় কানও দিই না। তো আমি এই যে দেখো, তোমরা হয়তো বলবে তুমি ভিডিও করছো, হয়তো অন্য কেউ কাটছে, তো আমি এই যে তোমাদেরকে দেখাচ্ছি, আমি নিজেই কাটছি, কারণ নিজের কাজ নিজে করাই ভালো। তো রসুন বাড়িতে দেখো এত ঘাস হয়েছে, আমি ঘাসগুলো দুবার পরিষ্কার করেছি, তবু ঘাস হয়েছে। কি করব, যার হওয়ার সেটা তো হবেই। আচ্ছা কিছু ব্যাপার না, যেহেতু এটা কাপড় দিয়ে ঘেরা ছিল। তো আমি কি করছি, এটা একটা বেঁকে দাও নিয়েছি, ঝুনিয়ে দিচ্ছি। তো ঝুনিয়ে দিতে দিতে একটা না ওষুধের গাছও কেটে ফেলেছি, এখানে ছিল। এগুলো ওষুধের গাছ জঙ্গলেই হয়, তোমাদেরকে দেখাবো। জঙ্গলে মানে বেশিরভাগ এই ওষুধের গাছগুলো পাওয়া যায় না, যেখানে সেখানে হয়ও না। তো আমি কাটতে কাটতে গাছটাকে কেটে ফেলেছি, দেখিও নি। তো তোমাদেরকে দেখাবো কি গাছটা। দেখো কি গাছ পেয়েছি। আচ্ছা এখানে তো আমি এটা পরিষ্কার করে নিই, কারণ এরকম করে দেখা যাবে না। এরকম সিঁদুরটা উড়ে গেছে। ঠিক আছে, টাটা। জঙ্গলগুলো কাটতে কাটতে একটা কি পেলাম দেখবা, অনেক উপকারী একটা জিনিস পেয়েছি। ধরো তোমাদের কারো পুড়ে গেছে কোনো অংশে, পুড়ে গিয়ে কি হয়, সাদা সাদা দাগ হয় না, হঠাৎ পুড়ে যেতেও পারে। তো হাত যে কোনো তেল দিয়ে, গরম জল দিয়ে, যে কোনো কারণে ছ্যাঁকা ঠেকা লাগলে, ধরো ছ্যানটা লাগলো হাতের মধ্যে, পুড়ে যায়। পুড়ে গেলে ওই জায়গাটা সাদা হয়ে থাকে, কেমন হয়, ধরো মাছ ভাজতে মাছের তেল এসে মুখে পড়লো, ছাল উঠে গেলো, সাদা হয়ে গেল। তো ওই জায়গাটাকে পূরণ করার জন্য এই যে দেখো, আমাদের একটি গ্রামের এই গাছটা এইরকম ফুল হয়, দেখো এই সাদা সাদা ফুল হয়, এই পাতাগুলো কচলাইয়া ওই জায়গায় প্রতিদিন 1 সপ্তাহ লাগাইলেই, বা 1 সপ্তাহও লাগে না, 2-3 দিন লাগাইলেই কি হয়, ওই জায়গাটা একদম পুরো মানে সাদা রাখতে আর থাকবে না। এই গাছটা তোমরা চিনে নাও। দেখো ওই যে কাটছি, কালো হয়ে গেছে, মানে এই জায়গাটা দেখবা, তোমাদেরকে দেখাচ্ছি, একটু মতলায় দেখাচ্ছি কীরকম কালো হয়। এই যে এই রসটা আছে না, এরকম করে যে পড়বে রসটা, এই রসটা হাতের মধ্যে লাগছে, এটা আমি হাতের মধ্যে লাগায় রাখলাম, একটু পরে কালো হয়ে যাবে হাতটা। তো ওই রকম করে যদি তোমাদের সাদা কোনো অংশ থাকে, এরকম কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পুড়ে যাওয়ার কোনো ক্ষত অংশে, এই গাছটা চিনে নাও, গ্রামের সাইডে হয় বেশিরভাগ। এই গাছটা ওষুধের গাছ একটা, খুব সুন্দর উপকার দেয়, কিন্তু বেশি দেরি করলে হবে না। আবার কারো কারো ওই যে দাঁত হয় না, দাদু বলে, চুলকায় খুব, তো ওই জায়গাগুলোতেও ধরো সাদা হয়ে আছে, ছেড়ে গেছে তো সাদা হয়ে আছে, এই গাছটা লাগাই দিলে, পাতাগুলো রসগুলো 1 সপ্তাহের মতো লাগাই দিলে একদম কমপ্লিট হয়ে যাবে, সাদা দাগ আর থাকবে না, কালো হয়ে যাবে। আমি জঙ্গল ঠঙ্গল কাটা শেষ গেছে, কমপ্লিট হয়ে আমি হাত মুখ দিয়ে আমরা মা মেয়ে খেয়ে নিয়েছি। আর এখন বাজে 2টো, আমরা এখন একটু রেস্ট করে নিব। আর পাশের বাড়ি আমার কাকা শাশুড়ি মেয়েও আসছে, ওকে বললাম তুই আমাদের বাড়িতে রেস্ট কর। তো ও বললে কি না আমি ঘুমাবো না, আমি না আমার মেয়েকে একটু ঘুম পাঠাবো। তো মেয়ে আরও কুস্তি খেলছে, আর আমি বলছি কি একটু ঘুমিয়ে নিই, আমারও ক্লান্ত হয়ে গেছে শরীর জঙ্গল কাটতে কাটতে। তাই খাওয়া দাওয়া করে এখন আমি রেস্ট করবো মুখ টুক হাত ধুয়ে। তাই যে ঘুম থেকে উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম। মেয়ে এখনও ওঠেনি, একটু মাথাটা একদম, আমি তো মাথা আছড়াইয়ে নিই, আজকে সারাটা দিনে এরকম করেছিলাম। তো এই দেখতে পাই বন্ধুরা, এই ছিল আমার আজকে সারাদিনের মিনি ব্লগ। এখন সন্ধ্যা 5:30 বাজে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, অবশ্যই একটা লাইক করে দিবা আর সাবস্ক্রাইব করে দিবা।